মাহিবা আপু মনে কষ্ট নিও না, তুমি কি প্রেগন্যান্ট? আমার আম্মু দেখে বললো তোমার স্কিন অন্যরকম গ্লো করতেছে। প্রেগন্যান্ট হলে কি স্কিন অন্যরকম গ্লো করে নাকি? আমি তো জানি না। আমার বাচ্চা, আমার ছেলে হওয়ার সময় আমি উল্টা কালো হয়ে গেছিলাম। গ্লো করবো তো দূরের কথা, আমার ছেলে হওয়ার সময় কালো হয়ে গেছিলাম। সো না আপু, আমি একদম নর্মাল আছি। আমি একদম নর্মাল আছি আপু। এন্ড আমি আরো ফিট হইতেছি। আজকে আমার জুম্বা ক্লাস আছে বাসায়। সো আমি জুম্বা ডান্স করে আরো ফিট হইতেছি আপু। আমি ডায়েট করি। সো ডোন্ট ওয়ারি। আমি প্রেগন্যান্ট হলে সারা দেশের মানুষরা আবার জানাবো, আবার দেশে একটা আগুন লাগাই দেবো। আবার ভিডিও ব্লগার ব্লগারদের আবার অন্যের যোগান দিব আমি। তখন আবার ব্লগাররা হচ্ছে যে ভিডিও বানাবে যে সানভিস ভাই তুমি প্রেগন্যান্ট, তখন ব্লগাররা আবার ভিডিও বানাবে। হ্যাঁ, তো এখন তো একটু টাকা পয়সা, আমার বিয়ের নিউজটা নিয়ে টাকা পয়সা আমাইতেছে, কিছুদিন কামাক যাক, পরে আবার ভবিষ্যতে ওটা আর কি চিন্তা করবেন। হ্যাঁ আপু, অনেক ব্লগারদের পেট চলে আমার ভিডিও, আমার ছবি আর ভিডিও পোস্ট করে করে আবল তাবল যেমন চাই তাই দেখতে থাকে। ওকে, আই ডোন্ট কেয়ার। এটা যদি আমি এগুলো দেখি, ধরেন আমার সামনে কোনো আমার ভিডিও আসলো, কেউ আমার একটা ব্লুক মানে রোস্ট ফুস্ট বানাইলো, সরি আমি মজা করে ব্লগারদেরকে ব্লগার বলি, মানে সব ফালতু যারা ফালতুগুলার আমি ব্লগার বলি। ধরেন আমার সামনে আসলো, ধরেন আমি একটা ফোন দেখতেছি, সামনে আসলো, আর বেশি বিরক্তিকর হলে জাস্ট ব্লক, যেন জীবন আমার সামনে না আসে। বাই দ্য ওয়ে, আমি জীবনে এগুলো দেখি না। আর এটার প্রাইস কত বলো? তুমি কি ভাইয়ের সাথে লন্ডনে থাকবে নাকি বাংলাদেশে? ডেফিনেটলি বাংলাদেশে নুসরাত আপু, যেহেতু আমার বিজনেস এখানে, আর আমার বাংলাদেশের বাইরে থাকতে ভালো লাগে না। অলওয়েজ আমি বাংলাদেশে থাকতে পছন্দ করি, আমি বিদেশে বেড়াতে চাই, বাট আমি সারা জীবন বাংলাদেশে থাকতে পছন্দ করি। আর আমার বিজনেস এখানে আপু, আমাকে তো এখানে থাকতে হবে, আর আমি বাংলাদেশে থাকতেই পছন্দ করি। ওকে গাইস, আজকের ব্লগে স্বাগতম। আমাদের অনেক টাকা ইনকাম করতে হবে, আমরা ইন্দোনেশিয়া যাব। তারপরে এটা একটু দেখতে হচ্ছে লন্ডনই লাগছে। শেষ পর্যন্ত আমরা লন্ডন ওরাও গিয়েছিল। তারপরে এটা কতদিন থেকে চলছে? 1 বছর ধরে চলছে। না পোশাকে হচ্ছে রেড মার্ক, আমি দেখতে পোশাকের ছবি বিভিন্ন পেজ আছে নিয়ে পোশাকে রেড মার্ক করছে। হ্যাঁ, রেড মার্ক করে লিখছে যে এই সেই মেয়ে যার ভাইয়ের সাথে সানবিজ ভাই তনির বিয়ে হয়েছে। তো তোদের ভাইয়ের সাথে হবে সানবিজ ভাই তনির বিয়ে হচ্ছে। রিলে পোশাক সানবিজ ভাই তনির এই সেই মেয়ে রেড মার্ক করা লাল দাগে আছে। আরেকটু দেখালাম। তো গাইস, আজকের ব্লগ কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এখন আমরা রেগুলার ব্লগ দিব 10 মিনিট ব্যাক টু ব্যাক। না হয় নাই তো 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, ভালোবাসা দিলে ভালোবাসা। 10 বছর ব্যাক টু ব্যাক। না, আমার পরিবার আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের পরিবার ঘুরে আসবো। জামাই সহ আমার বন্ধু সহ না, এই আমাদের শোরুমে এসে আমার স্টাফে নাকি নয়না মুখে দেখা যাচ্ছে না। ও না, কার্ডে দিব। আচ্ছা, আমি একটু বলতেছি, জানেন আমি একটু ক্যামেরা অন করে বলতেছি। আপু কিছু বলবেন? আপনাকে আমাদের ব্লগে স্বাগত। ওটা দেখা যায় নাকি ক্যামেরায়? বাংলাদেশে যখন তনির বিয়ের অনুষ্ঠানটা হবে আপনি রান্না করবেন। ওরা তো রেড মার্ক করছে, এরা তো কমলা মার্ক করছে, অরেঞ্জ মার্ক না, ফ্ল্যাগ। আমি সানভিস ভাই তনির সাথে কি করে রাসেলের বিয়ে হলো এটা আমি বুঝতে পারছি। ভাই তনি সবাইকে বিয়ে করলো, সেই প্রশ্নের উত্তর আমার চাই দেশবাসীর কাছে। ওকে গাইস, ব্লগ আজকে শেষ।